আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আশা করি সবাই ভালো আছেন। সার্কাস নামের যে নির্বাচন, সে নির্বাচনের ইতি ঘটল একটু আগে। আমি আমার এলাকা সিলেট ৬ আসন গোলাপগঞ্জ বিয়ানীবাজারের জনগণের কাছে চিরকৃতজ্ঞ। আমি তাদেরকে ধন্যবাদ জানাই। আমার পক্ষ থেকে, আমার দলের পক্ষ থেকে, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের পক্ষ থেকে স্বতঃস্ফূর্তভাবে তারা এই ভোট বর্জন করেছেন। আমার কাছে যে তথ্য আছে, সে তথ্য অনুযায়ী মনে হয় না 15 থেকে 20%-এর উপরে ভোট কাস্ট হয়েছে বলে। আমি আপনাদেরকে এখন কিছু সেন্টারের চিত্র, ফটোগ্রাফস দেখাবো, তারপরে কন্টিনিউ করবো ইনশাল্লাহ। আশা করি আপনারা এই ফটোগ্রাফসগুলি দেখেছেন। এগুলি ধারণ হয়েছে সকাল 10টা থেকে বিকেল 3:30 পর্যন্ত। আমাদের এলাকায় গোলাপগঞ্জ বিয়ানীবাজারে 21টা ইউনিয়ন এবং 2টা পৌরসভা মিলিয়ে মোট 23টা ইউনিট। আমার সহকর্মীরা 23টা ইউনিটে বিভক্ত ছিল। প্রতিটি ইউনিয়ন এবং পৌরসভাতে একটা টিম ছিল। তাদের কাজ ছিল যে সকালে এবং বিকালে, সকাল 10টা এবং 3:30টার ভিতরে প্রত্যেকটা ইউনিটের, প্রত্যেকটা সেন্টারের 2টা করে ফটোগ্রাফ কালেকশন করার জন্য। আমার কাছে রাফলি 500টা ফটোগ্রাফস আছে। এর মধ্যে আমি আপনাদেরকে 20-25টা দেখাইছি। আমাদের এলাকাতে রাফলি 210টা সেন্টার, 110 হলো গোলাপগঞ্জে, অ্যান্ড অ্যাবাউট 99 হলো আপনার বিয়ানীবাজারে। সব মিলিয়ে রাফলি 209 অথবা 210টা সেন্টার। ভোটার সংখ্যা হলো 4 লাখের মতো। এর মধ্যে আমাদের বিয়ানীবাজারে আওয়ামী লীগ সাপোর্টার একটু বেশি গোলাপগঞ্জ থেকে। সাধারণভাবে আমরা সবাই জানি যে বাংলাদেশে রাফলি 30-35% ভোটার হলেন আওয়ামী লীগ। এখন আমাদের এলাকাতে যদি 10-15% অথবা একটু বেশি বলে নিলাম 20%ও যদি হয়, তার মানে এটাই দাঁড়ালো যে খোদ আওয়ামী লীগ সাপোর্টাররাও এই ভোট বর্জন করেছেন। আমি আবারও পুরো এলাকাবাসীকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা প্রকাশ করি যে আমরা বিগত কয়েক মাস ধরে অহিংস আন্দোলন করে যাচ্ছি। অবরোধ, হরতাল, পিকেটিং পিকেটিং পিকেটিংও ছিল আপনার অহিংস, তারপরে লিফলেট বিতরণ। সব মিলিয়ে সাধারণ জনগণ আমাদের যে প্রচেষ্টা, সে প্রচেষ্টায় যে সিনসিয়ারিটি, যে অ্যাট্রাকশন দেখিয়েছেন, এটাই বোঝায় যে আমাদের এলাকার ভোটাররা সচেতন। হয়তোবা ভোটের আগে হাজার হাজার মানুষের মিছিল এবং
এবং আপনার হাজার হাজার মানুষের সভা ছিল, কিন্তু মুদ্রা কথায় যখন আসলো তখন ভোটাররা ভোট বর্জন করেছেন। তাই এটাই দাঁড়ালো যে সিলেট 6 আসনের মানুষ এই আওয়ামী লীগ সরকারের আস্থাভাজন, সরকারের সাথে যে কিংস পার্টি, সবাইকে প্রত্যাখ্যান করেছে, স্বতঃস্ফূর্তভাবে প্রত্যাখ্যান করেছে এবং তারা এই সরকারকে লাল কার্ড দেখিয়েছে। আমি এটা আশা রাখি যে আমাদের দেশের সচেতন মহল, বুদ্ধিজীবীগণ, মিডিয়া এবং আমাদের বাইরের যে পার্টনার্সগণ যাদের সাথে আমাদের ভালো সম্পর্ক, সব মিলিয়েই এই সরকারের উপর এই ফার্সিক্যাল এবং এই সার্কাস নামক নির্বাচনের পরে প্রেশারটা কন্টিনিউ রাখবেন, কারণ এভাবে দেশ চলতে পারে না। এইভাবে জোর জবরদস্তি করে যে দেশের যে 12টা বাজাচ্ছেন এই সরকার, তার ফাইন্যান্সিয়াল প্রবলেমগুলি আগামীতে প্রকট ধারণ করবে। অলরেডি তো করেছে, আগামীতে আরও বেশি প্রকটভাবে ধারণ করবে। এখানে ওয়েস্টার্ন পাওয়ার্সরা এই সরকারের যে ফিলসফি ছিল সেই ফিলসফিকে তারা বর্জন করেছে এবং এই নির্বাচনের পরে তাদের এই সরকারের নির্বাচন, সরকার সব মিলিয়েই আমার মনে হয় একটি খুব খারাপ ব্যবস্থায় যাবে, যার কারণে আমাদের সরকার আরও বেশি চীনমুখী হবে। সব মিলিয়ে আমরা একটা ছিনিমিনির মধ্যে পড়ে গেছি আমাদের জনগণ। এখন এখান থেকে রেহাই হওয়ার শুধুমাত্র একটি উপায়টা হলো ইমিডিয়েটলি একটি অবাধ, একটি সুষ্ঠু, একটি নিরপেক্ষ এবং অল ইনক্লুসিভ সবাইকে নিয়ে একটি ইলেকশনের প্রয়োজন, যে ইলেকশনের মাধ্যমে সরকার জনগণের প্রপার ম্যান্ডেট পাবে এবং দেশকে আবারও রিবিল্ড করার সক্ষমতা জনগণ থেকে নিয়ে দেশকে এগুনোর যে সম্ভাবনা, যে জরুরত, সেগুলি পুরো করবে। আমি আবারও সিলেট 6 আসনের সবাইকে আমার পক্ষ থেকে, দলের পক্ষ থেকে, জনাব তারেক রহমান সাহেবের পক্ষ থেকে ধন্যবাদ জানাই আমাদের অহিংস আন্দোলনে ছাড়া দেওয়ার জন্য, আমাদের অহিংস ভোট বর্জনের ডাকে ছাড়া দেওয়ার জন্য এবং দেশের প্রতি ভালোবাসা যে দেখিয়েছেন আপনারা এই নীরব আন্দোলনের মাধ্যমে, দেশের প্রতি আপনারা যে সিম্প্যাথি দেখিয়েছেন এই ভোট বর্জনের মাধ্যমে, এটা ইতিহাসের পাতায় সাক্ষী হিসাবে থাকবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।